করা একটা কাণ্ড জানেন গাইস, এই বাইকটা টপ স্পিড 4V বাইকের টপ স্পিড 170। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার 4V একমাত্র এইটাই আছে। এই বাইকের ভিতরে এমন কিছু নাই যে আপনার লাগানো নাই। তবেও কিছু সংখ্যক বাংলাদেশে 1 পিস থাকে, 2 পিস থাকে, 3 পিস থাকে, দেখ বিভিন্ন ধরনের কোয়ালিটি দেয়। কিন্তু এই বাইকটা হলো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক, যা 4V বাংলাদেশে এমন কেউ চেনে না যা আমার জানা নাই। হ্যাঁ, হায়ার সিসি বাইকে ড্যাম্পার লাগে, বাট এই বাইকও কিন্তু ড্যাম্পার আছে। দেখেন এই যে ড্যাম্পার, হ্যাঁ এই যে ড্যাম্পারটা আছে। এইটা মূলত কাহিনী, ও বললো যে ভাই যখন আমি টান দেই, রান দেই মাওয়া বা 300 ফিট রান দেই, তখন এটা টাইট করে নিলে হ্যান্ডেল আর কাঁপাকাঁপি করে না। ওকে, আচ্ছা এই বাইকটা নিয়ে এখন আমার কথা হবে। সো এটা হলো আমাদের ফাহাদের বাইক। অনেকেই ফাহাদের চেনেন, বাট ফাহাদের না চিনলেও কিন্তু বাইকটা অলমোস্ট বাংলাদেশে অনেকেই চেনেন। অনেকে কি একদম পপুলার একটা বাইক রেসিং জগতে। তো আমার মনে হয় না বাংলাদেশে 4V ওর উপরে আগে রেস করে কেউ এখনো পর্যন্ত গেছে। হ্যাঁ, চলে গেছে মানে আপনার এই ওভারটেক করে। 4V বাইকে অনেক কিছুই লাগানো হয়। আমার 4V বাইকে আমি অনেক কিছু লাগাইছি, ফুটরেসটা বাদে। তো এই বাইকেও একটা ফুটরেস আছে নুইর, ঠিক আছে, একটা নুইর ফুটরেস আছে, তারপরে একটা এক্সজোস আছে। বাট এই বাইকটা আপনার রিভিউ করার কিছুই নেই। হ্যাঁ, এই বাইকটা রিভিউ করার কিছুই নেই। আপনারা অবশ্য ভিডিওতে দেখতেছেন যে এই বাইকটা রিভিউ করার মতো কিছুই নেই, যা আছে সব চোখেই আছে। এই বাইকটা রিভিউ করার মূল কাহিনী হচ্ছে এই বাইকটা হলো টপ স্পিডের সেরা। আমি জানি না ও কি ভিতরে কোনো কাপসি টাপসি করছে কিনা। ও মুখ দিয়ে বললো যে ভাই এটাতে কোনো কাপসি টাপসি করা নাই, কিছু নাই, একদম স্টক বাইক। কিন্তু আমার জানা মতে স্টক বাইক এত স্পিড হয় না। এটা করা একটা কাণ্ড জানেন গাইজ, এই বাইকটা টপ স্পিড 4V বাইকের টপ স্পিড 170। আর মাথায় কোনো কাজ করতেছে না, একটা 4V বাইকে 170 টপ স্পিড মানে ভাবা যায়, বুঝছেন? আমার R15 আপনারা জানেন, আমার R15 আমি সর্বোচ্চ টপ স্পিড উঠেছি 130 না জানি, হ্যাঁ 32 এরকম। কিন্তু এই বাইকটা টপ স্পিড 170, মানে অল বাংলাদেশ 1 পিস যে ওর আগে এখনো। মানে যদি আপনাদেরকে মিটারটা দেখাই, দেখেন এই হলো মিটার, দেখেন এই হলো মিটার, 10 কম দেখাচ্ছে, ঠিক আছে 10 কম দেয়। এভারেজে ও মোবাইল দিয়ে মানে ওই যে মোবাইলে কানেক্ট করে ওইভাবে স্পিডটা মানে কাউন্ট করছে, 170 প্লাস উঠছে এই বাইকটা। তো এই বাইকে আপনার আমি জানি না ও কি করছে, আল্লাহ জানে বাকিটা, কিন্তু দেখতে সুন্দর। পিছনে ডাবল সিট 220 কিট লাগানো আছে পিছনের সিটটা, ঠিক আছে, এটা লাগানো আছে। আর হলো ফুটেজ লাগানো আছে, হোস পাইপটা দেওয়া আছে, ক্যালিপার দেওয়া আছে। তারপরে হলো এটা মনে হয় GSX এর গার্ড দেওয়া আছে। আর এটা অনেকে আমরা হাসি যে এমন বাক্সাওয়ালা 4V দেখলে বলি যে ব্যাটারি চালিত বাইক, কিন্তু আসলে এখন ট্রেন্ডিংয়ে যেই বাইকগুলো বেশি চলে সেগুলো হলো এগুলা। হ্যাঁ, 4V বাইকের কিট করে। অবশ্য কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এটা হলো আপনার একটা R15 ইনডোর একটা এই মাডগার্ড। সো এই অলমোস্ট এই আছে। আর কুইক থ্রোটলটা লাগানো আছে, হাইডুসের একটা আছে, গ্রিপ আছে, হাইডুসের একটা গ্রিপ আছে, RCB ব্রেক, RCBর ক্লাস, এই আর কি মূলত। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে সেটা হলো মানে এটা বাংলাদেশে সবাই চিনে, এক নামে না দেখলে সবাই চিনে যে এটা অনলি ওয়ান পাগলা ঘোড়া, যে সবার আগে সবসময় ভাগে, যেটার আপনার টপ স্পিড 170। এখনও বাংলাদেশে কেউ এইটার রেকর্ড ভাঙছে কিনা আমার জানা নাই। তো ভাবতেছি অনেক দিন যাবতই। ওই দিন আমি একটা স্টোরিতে দেখলাম যে এই বাইকটার কি রিভিউ দেবো কিনা। এটা রিভিউ দেওয়ার কিছু নেই ভাই, আমরা সচরাচর যারা বাইকার আছি, যারা মানে বাইকে মড করি, হ্যাঁ দাঁড়ান বাইকটা বন্ধ করে দিই।
আমরা সচরাচর যারা বাইক মড করি, মডিফাই করি, সো সবাই এরকমই মড করে, অত আহামরি বেশি মডিফাই করে না। সো এই বাইকটারও ওরকম আহামরি বেশি মডিফাই নাই। সো টুকটাক এই নর্মালি একটা ডিস্ক লাগানো আছে সিএনডির, এই ডিস্ক, আর হলো আপনার এই আর কি বলবো। কিন্তু সবচেয়ে আকৃষ্ট কাহিনী হয়েছে, আমার কথা অনেকে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার বলবেন যে আসলেই কি সত্য, না আসলেই সত্য। এটা টপ স্পিড কিন্তু 170। সো অনেকে এই বাইকটা রিভিউ দেখতে চাইছিলেন, এই হলো রিভিউ। বাট এটার ভিতরে কোনো কাপসি টাপসি নাই, কাপসি টাপসি আমি জানি না, ও বললো তো নাই, কিন্তু বাকিটা ইতিহাস। ঠিক আছে, থাকতে পারে, নাও থাকতে পারে, হ্যাঁ, আই ডোন্ট নো। সো অলমোস্ট বাজে হলো 5টার কাছাকাছি, 4:40। আর আমি একটা সুন্দর পরিবেশে আছি, সুন্দর একটা পরিবেশে আছি, এই আর কি অবস্থা। তো প্যারানাই চিল বাই বারাদার, আপনাদের কাঙ্ক্ষিত রেসিং বাইক, যেটা হলো টপ স্পিড, ওয়ান অফ দ্য মোস্ট বাংলাদেশ পপুলার বাইক, সবাই চেনেন এক নামে। এই সেই বাইক যে ফোরবে, আমি অনেকটা হাঁপিয়ে গেছি। সো এক্সজস্টের সাউন্ড শুনবেন, এই যে দেখাই, শুনে একটু এক্সজস্টের সাউন্ড। এই হলো এক্সজস্টের সাউন্ড, বাট ক্যামেরা তো অত সুন্দর না, কিন্তু আসলে মিষ্টি একটা সাউন্ড। এই তো আর যারা তো চেনেন অবশ্য, যারা চেনেন, যারা ভাই বেড়াদার আছেন এই বাইকারের ভাই বেড়াদার, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এরপরে কার বাইকের রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আমি আসলে কি বলবো, রিভিউ বলতে এটার ভিতরে কাপসি কুপসি কী লাগানো, কিছুই আহামরি কিছুই লাগানো নাই, যতটুকুই ছিল ততটুকুই আপনাদেরকে দেখাইছি। এরপর আর দেখানো আমার মনে হয় না, যে এই বাইকের ভিতরে আউটলুকটা যা যা আছে এবারে সবই দেখলি, ঠিক আছে, আহামরি কিছু নেই। এখন ভিতরে আপনার কি কি আছে সেটা একমাত্র ও জানে, ওরা আলাদা জানে। হ্যাঁ, আর আমার তো সামনে মিটারের সামনে যেইটা দেখলাম, সেটা তো দেখলামই 169 হলো আপনার মিটারে শো করতেছে, আর ও ক্লেম করতেছে ভাই এটা 170+ উঠছে। সো আপনারা জানেন, যারা ফোরবি সম্পর্কে জানেন, তারাই বুঝছেন যে এটার আসলে স্পিড কত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই ভাই ভাড়াদার আছেন যারা এই বাইকারের, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চলেন বাইকটা আমরা একটু রাইড দিই, রাইড না দিলে তো হবে না। বাবা রে বাবা, কি কাপসিওয়ালা বাইক গো আমার। ওমা, ওর কি বলরা স্যারের সমস্যা না? ও আচ্ছা, ওইগুলো টাইট দেওয়া। আমার ভয়ই লাগে গাইস। এই পাশান, এই পাশে, এই পাশান, এই পাশান, এই পাশান ভাই, অনেক টাইট গাইস। যাই হোক, ওরে ডাইনে বামে তো এটা ডাইন সাইডে টানে কে বুঝলাম না। না ভালোই আছে, খারাপ না, কিন্তু আমি নতুন তো এর জন্য আর কি, মানে বাইকটার এখনো মিল মহব্বত পাচ্ছি না। ঠিক আছে, আর যার বাইক, যে বাইক ওনার, সে ওই যে ভিডিও করতেছে অলরেডি, এই আর কি অবস্থা। এই পাহাড় বের হয়ে যায় আমরা। ডাম্পার, স্টার্টিং ডাম্পার, এটার যেটা আর কি, মানে মূলত কাহিনী দেখলাম, ভালোই, খারাপ না বাইক অবশ্য। কেমনে চালা আল্লাহ জানে, ও বাকি রে, বাবা।